তোমরা সবাই ঠিক আছো তো? হ্যাঁ। কি হয়েছিল কি? ছেলেগুলো কারা? জানি না। ওদের দেখলে চিনতে পারবি? হ্যাঁ, দাদা ওসবের কোনো দরকার নেই। আমার মনে হয় এখন থেকে বাড়ির মেয়েদের একা না বেরোনোটাই ভালো। আমি কি বলছিলাম জানিস তো ছোট, দীপ যখন আছে আর আমাদের কোনো ভয় নেই। আমারও তাই মনে হয়। সত্যি দীপ, আমি বারবার তোমার কাছে ঋণী হয়ে পড়ছি। জানি না তোমার এই ঋণ আমি কি করে শোধ করব। ভাববেন না স্যার, হয়তো কোনোদিন আমি আপনার কাছে এমন কিছু চাইব যা সবের কাছে কিছুই না। ম্যাডাম, পিছনের কথার ইঙ্গিতটা বুঝতে পারলেন? আমার কিন্তু মোটেও সুবিধে ঠেকলো না। ভিগু কাকা, আমাদের ড্রাইভারটা কিন্তু টোটাল হিরো আছে। মানে ও যদি আজকে না থাকতো সিজার যে কি হতো। না কিন্তু তাই বলে একটা ইচিং বিচিং ড্রাইভার তো তোমাদের সারা জীবনের দায়িত্ব নিতে পারবে না। ম্যাডাম একটা কথা বলি, মেয়েরা তো সব বড় হচ্ছে, এবার এক এক করে বিয়ে দিয়ে দিই। আশ্চর্য। আমার বাবাও ঠিক এরকম ছিলেন। কারোর ওপর রেগে গেলে সে রাগটা নিজের মনের মধ্যেই পুষে রাখতেন, আর তারপর অন্য কিছুর ওপর সেটা প্রকাশ করতেন। তুমি যখন কথা বলো তখন আমার দাদার গলার সঙ্গে ভারী মিল পাই। আমার একটা ভাইপো ছিল জানো, ভারী মিষ্টি, আর আমাকে খুব ভালোবাসতো। আমার কাছে খেত, আমার কাছে ঘুমোতো, আর আমার ওপর রেগে গেলে আমাকেই জড়িয়ে ধরে থাকতো। খুব দুষ্টু আর চালাকও। কিন্তু সেটা জানে না যে ড্রাইভারকে ট্যাঙ্ক ফুল করতে দিলে সে টাকা না নিয়ে চাবি নিয়ে চলে যায় না। তুমি কি ভেবেছিলে আমি তোমায় চিনতে পারবো না? এই দু হাতে করে তোমায় মানুষ করেছি আদি, ভুলে যাব? পিসিমণি, 1 মিনিট আদি। সব জেনেও যে তোমাকে বাড়ি থেকে বের করে দিইনি তার সঙ্গে কিন্তু তোমার দাদুর কোনো সম্পর্ক নেই। তুমি যদি মনে করো আমার সঙ্গে ভালো ব্যবহার করে আমার মন জয় করে আমাকে তোমার দাদুর কাছে নিয়ে যাবে, তাহলে খুব ভুল করেছো।